যদি আমার সামর্থ্য থাকতো রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচ হারলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। এটার রিজনটা খুব সিম্পল। আমি বার্সেলোনা সাপোর্টার, রিয়াল মাদ্রিদ আমার আর্চ নেমেসিস। বাট ডিফারেন্সটা কোথায় জানেন? রিয়াল মাদ্রিদ ইজ মাই রাইভাল, নট মাই এনিমি। অ্যান্ড ইন ফুটবল আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ক্লাব হু হ্যাজ এনিমিস, বা থাকা উচিত। সুশীল ভিউ ব্যবসায়ী এইসব কমেন্ট আসলে যারা মানে অশিক্ষিত আছে তারা করবেই। কিন্তু আমার আজকে একটা জিনিস একটু খারাপ লাগছে যে আমি আমার পেজে মানে এই কমিউনিটিতে যারা রেগুলারলি এঙ্গেজ করে, যাদের টপ ফ্যান ব্যাজ আছে, যাদেরকে আমি অনেক মানে আমি নিজে রিপ্লাই দিই, অনেক ক্ষেত্রেই আমি দেখি আর কি, আমি কিছু কিছু নাম মনে থাকে, চোখে পড়ে এন্ড এভরিথিং। তাদের মধ্যে অনেকেও মানে পুরো জিনিসটা নিয়ে খুব অদ্ভুত অদ্ভুত কিছু রিমার্ক করছে, যেটা হাস্যজনক। হাস্যকর না, দুঃখজনক আসলে। দেন এগেন এভরিওয়ান ইজ এনটাইটেলড টু দেয়ার ওপিনিয়ন। আমি সিম্পলি এই ভিডিওটাতে আসলে যেটা করব, বোথ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ফ্যানদেরকে পিস অফ করব। বিকজ ইফ ইউ নো মি পার্সোনালি, বা ইফ ইউ হ্যাভ বিন ইন দিস চ্যানেল ফর লং এনাফ, ইউ উড নো যে আমি যেই জিনিসটা নিয়েই কথা বলি না কেন, আমার জ্ঞানের জায়গা থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আই ট্রাই টু স্পিক অ্যাজ নিউট্রালি অ্যাজ পসিবল। অ্যান্ড যা যা হচ্ছে লা লিগাতে, এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, রিয়াল মাদ্রিদ যা যা করতেছে, বার্সেলোনার সাথে যা হচ্ছে, তেবাস যা যা করতেছে, দিস এন্টায়ার ফিয়াস্কো উইল কাম ব্যাক টু হান্ট আস, অ্যান্ড there is no escaping it. So let's talk about a very good result for Barcelona, but very unfortunate incident for the entire game of football and especially La Liga. Was it a penalty? Absolutely no. ফুটবলীয় জায়গা থেকে যদি আপনি একজন প্রপারলি শিক্ষিত এনিওয়ান ইন দ্য এন্টায়ার মিডিয়া দেখাইতে পারেন যে এই ডিসিশনটাকে ডিফেন্ড করছে, লেট মি নো, আই উইল হিয়ার দ্য আর্গুমেন্ট। কেননা সেটা হচ্ছে যে আপনারা যদি রিপ্লেগুলো দেখে থাকেন, আপনারা যদি অ্যাকচুয়ালি অফিসিয়াল ব্রডকাস্ট দেখে থাকেন অফ এনি অফ দ্য অফিসিয়াল ব্রডকাস্ট যারা যারা করছে, ESPN হোক, আরও যেসব বিন স্পোর্টস, CBS, হোয়াট এভার, আপনারা যদি প্রপার মানে এটা দেখে থাকেন, তাহলে যেটা দেখবেন যে চুয়ামিনি ইভেন ডিডেন্ট টাচ, চুয়ামিনির পা ইভেনচুয়ালি ইভেন লাগেও নাই। দেয়ার ওয়াজ এ গ্যাপ, মাইক্রোস্কোপিক গ্যাপ, বাট দেয়ার ওয়াজ এ গ্যাপ। এবং ওটা যদি টাচ লাগতো, ইভেন দ্যাট উডেন্ট হ্যাভ বিন আ ফাউল বাই দি রুল বুক। গালাগালি করতে পারেন, গায়ের জোরে পাহাড় ঠেলতে পারেন, ঠেলেন, সমস্যা নাই। ইন অল অনেস্টি, ইট ওয়াজ নট আ পেনাল্টি। নাও লেটস কাম টু দ্য সার্কাস দ্যাট রিয়াল মাদ্রিদ ক্রিয়েটেড। রিয়াল মাদ্রিদ টিভি এবং ফ্লোরেন্টিনো পেরেজ যেটা করতেছে, এটা যদি ফুটবলের আর কোনো লিগে, ইউরোপের আর কোনো লিগে কোনো টিম করতো, that team probably would have been banned. Banned না হইলেও serious implication থাকতো। It's not that simple. আমার অফিসিয়াল চ্যানেল থেকে আমি অফিসিয়ালি মেকিং ক্লেমস আফটার আ কাপল অফ ব্যাড ডিসিশন, কাপল অফ ভেরি ব্যাড ডিসিশনস, কোনো আর্গুমেন্ট নাই। এমবাপ্পের লাল কার্ড, মানে ওইটা ফাউল, যেটা লাল কার্ড দেয় নাই, অ্যাবসলিউট হরেন্ডাস ডিসিশনস। কাপল অফ আদার ডিসিশনস, ডেলাইট রবারি, অ্যাবসলিউটলি। এবং আমি পার্সোনালি রেফারিং ডিসিশনসের ভুল নিয়ে কথা বলি না বার্সেলোনার সাথে যখন হয়, বিকজ আই ডু নট বিলিভ ইন এক্সকিউজেস এই ধরনের। বাট যখন লা লিগাতে কম্বাইন্ডলি এই ধরনের সার্কাস হইতেছে, ইউ ক্যান ক্লিয়ারলি সি ইটস সামথিং দ্যাট ইজ রং। বাট when you are Real Madrid, when you are Barcelona, you cannot say what Real Madrid said from an official forum. Things have implications. এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ খুবই কাম অ্যান্ড কম্পোজড একটা ক্লাব। ইউজুয়ালি ফ্লোরেন্টিনো পেরেজ ইজ আ ভেরি সাইলেন্ট কিলার টাইপ অফ গাই। সো যেটা রিয়াল মাদ্রিদ টিভি করছে অ্যান্ড অফিসিয়ালি যে ধরনের ইনিশিয়েটিভগুলো নিছে, দ্যাট টু মি ইজ আ বিট নাইভ অ্যান্ড ইরেশনাল। Now, let's come to the ugly side of things. Do I think it's a revenge decision? Yes. Even subconsciously, এটা ইনফ্লুয়েন্স করছে বলে আমার কাছে মনে হয়। এগেন, এটার জন্য অনেকেই গালাগালি করবেন, করতে পারেন, বাট দ্যাটস হাউ আই ফিল। বিকজ পাবলিকলি আমরা যে কনভারসেশন এন্ড যে রিউমার্সগুলো শুনতেছিলাম যে দ্য এন্টায়ার রেফারিং ফেডারেশন ইজ গোয়িং টু কল আ স্ট্রাইক, দিস ইজ আনএক্সেপ্টেবল,
সো ওই জায়গা থেকে টু সাম ইটস আ 50-50 কল, অ্যান্ড if it's a 50-50 call, referees have every right to give the decision. যে জিনিসটা হচ্ছে ইটস রং, অ্যান্ড এটা নিয়ে কথা বলা যদি ভুল হয় কল মি গিলটি। সো এখানে ভুল আই থিঙ্ক সব পক্ষের আছে। সব পক্ষের বলতে এখানে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের রিয়াকশন ওয়াজ স্টুপিড। লালিগাস রেফারিং ইজ বিয়ন্ড লো গ্রেড। এটা নিয়ে আই থিঙ্ক বার্সা মাদ্রিদ ফ্যানরা মারামারি করলেও দিন শেষে দ্য ওয়ে দ্যাট উই হ্যাভ সাফার্ড, বার্সেলোনা ফ্যানস হ্যাভ সাফার্ড বিকজ অফ ব্যাড রেফারিং, এবং রিসেন্ট টাইমসে রিয়াল মাদ্রিদের এগেনস্টেও বেশ বাজে কিছু ডিসিশন এই সিজনে গেছে। আই থিঙ্ক বোথ অফ দ্য গ্রুপস ক্যান এগ্রি যে this is not done, but could have been smart, মানে dealt maybe smartly. হয়তোবা the campaign could have been directed towards Tebas, because I feel this guy is an absolute joke, absolute lunatic, absolute circus. আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন who is to blame, Tebas. He is unfit. He is clearly unfit to be the president of one of the best leagues in Europe, in the world. And it's going to get even uglier. It's only going to get uglier. আপনার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এটা জাস্ট ছেড়ে দিবে, অ্যান্ড দেন অলরেডি রিয়াল মাদ্রিদের এগেন্সে যে অ্যানিমসিটি ক্রিয়েট হইতেছে, রিয়াল মাদ্রিদ কোনো অ্যাকশন নেওয়ার পর ফেডারেশন ছেড়ে দিবে, রেফারিংরা ছেড়ে দিবে না, ইটস গোনা গো অন। অ্যান্ড বার্সেলোনা ইজ নট আউট অফ ইট। Barcelona is not out of it. It's an alliance. Real Madrid and Barcelona are in an alliance right now. এটা আমরা অনেকেই বুঝতেছি না। So what affects Real Madrid also affects Barcelona. Because Barcelona right now cannot go against Real Madrid. Real Madrid right now cannot go against Barcelona. They're in this together. Real Madrid কেন অলমো ট্রান্সফার সাপোর্ট করতেছে পাবলিকলি? Football is not just played on the pitch, guys. Football is a political sport right now. So Super League, billions and billions of dollars. These are not jokes. This is going to ruin the game of football. And that is what I'm worried about. Not a 2-point lead, 1-point lead, একটা ম্যাচ হারছে, একটা ম্যাচ জিতছে, rival. These are trivial stuff. What it's doing is, it's ruining their fair play. আমি চাই না বার্সেলোনা লিগ জিতুক যেখানে এত কন্ট্রোভার্সিয়াল ডিসিশন থাকবে। আমি চাই না আমরা কোনো বেনিফিট পাই from any VAR related mistakes. Human error, absolutely, I can deal with it. But যখন you have machines, you have so much technology, these things should not be tolerated. Goal line technology নাই লা লিগাতে. Can you imagine? Is Tebas a sane human being? Is he fit to run this league? Ask yourself these questions, guys. Don't just fight mindlessly. Don't just screenshot and do random squabbling. This puro jinishta has become a pura toxic ekta political shit show. সুপার লিগ হবে, ইউএফা দিবে না, লা লিগা এটা চায় না, মাদ্রিদ ওটা চায়, মাদ্রিদের পাওয়ার বেশি, বার্সেলোনার ইনফ্লুয়েন্স চায়। দিন শেষে সাফার করবো আমি আপনার মতো ফ্যানরা। আজকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা সাফার করতেছে, কালকে अगेन বার্সেলোনার এগেইনস্টে বাজে ডিসিশন যাবে, আমরা সাফার করব। This is how things are going to be, and we are going to fight in and amongst ourselves. এটাই চলতে থাকবে। সো বিয়ন্ড দ্যাট, এখন যদি একটু ইমপ্লিকেশনে আসি, we have to win our game against Sevilla. That's the first thing. That's the first requirement, right? And এখানেও আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমার পেজ থেকে যদি আমি বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিই, বাট আমি আমার পেজ থেকে বলছি বলে মনে হয় না, বাট অনেক জায়গা থেকেই বলছে যে যখন আমাদের 6 পয়েন্টের লিড ছিল, আমি অনেক জায়গায় দেখছি বার্সেলোনা ফ্যানদেরকে বলতে যে লিগ শেষ, এটা সেটা সার্কাস্টিকলি বলুক, খুশির চোটে বলুক, আবেগে আপ্লুত হয়ে বলুক, অনেকেই বলছে। সিমিলারলি রিয়াল মাদ্রিদ যখন 7 পয়েন্টের লিডে ছিল, অনেক জায়গায় সবাই বলে নাই অবভিয়াসলি, অনেক জায়গা থেকে এটাও শুনছি যে ওকে ঠিক আছে, ডান। দেন ইনজুরিজ হ্যাপেন, দেন আ লট অফ থিংস হ্যাপেন। সো দুই পক্ষের কাছে আমার জাস্ট এতটুকুই বলার আছে যে 6 পয়েন্টের লিডেও যেমন লিগ শেষ হয় নাই অক্টোবরে, 7 পয়েন্টের লিডেও লিগ শেষ হয় নাই নভেম্বর ডিসেম্বরে। সো আই থিঙ্ক it's an open race and it's gonna go down to the wire.
আমার কাছে স্টিল ফিল হয় যে রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা আর দ্য টু ফ্রন্ট রানার্স ফর মি। অনেকগুলো ম্যাচ বাকি আছে এবং সবগুলো ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ উইল ইভেন্চুয়ালি ড্রপ পয়েন্টস, বার্সেলোনা উইল অবভিয়াসলি ড্রপ পয়েন্টস, রিয়াল মাদ্রিদও আই থিঙ্ক উইথ দিস ইনজুরি সিচুয়েশন উইল ড্রপ পয়েন্টস, বাট it's not a foregone conclusion. So এখনো অনেক ম্যাচ বাকি, এখনো অনেক চড়াই উতরাই বাকি, বাট I left the match with a very bad taste in my mouth. মানে খেলায় যেটা দেখছি, আমার কমিউনিটির মধ্যে যেই জিনিসটা দেখতেছি, সব কিছু মিলে আমি মানে ভেরি ডিস্টার্বড। আমার কমিউনিটিতে আমার বিভিন্ন পোস্ট শেয়ার করে কুত্তার ছবি দেওয়া হচ্ছে। ভাই, মাদ্রিদের ফ্যানদের থেকে আমি যেই পরিমাণ অ্যাবিউজ ফেস করছি, আই সামটাইমস শেয়ারড ইট, আমার মা বাপ তুলে গালি দিচ্ছে, অকথ্য ভাষায় ইনবক্স করা হয়। মাদ্রিদ ফ্যানদের থেকে আমি যেই ধরনের অ্যাবিউজ পাইছি, ইউ থিঙ্ক আই উইল মেক কন্টেন্টস টু ব্রিং মোর মাদ্রিদ ফ্যান্স ইন মাই পেজ? মানে ওই অ্যাবিউসিভ ইডিয়েট মাদ্রিদ ফ্যান্স, legit ones I have always praised them, I love them to my absolute core. But if you think I run this page for views, প্রথমত আপনারা আমাকে পার্সোনালি চিনেন না, what I do, why I run this page, and দ্বিতীয়ত হচ্ছে এটা যদি আপনাদের বিলিভ হয়ে থাকে, প্লিজ get out. I'll call things as it is, as I understand, and I might be wrong. Any debate, any argument, I'm more than happy to do it. But আপনার ইন্টেনশনে যদি হয় ট্রল করা, অপমান করা, ডিসরেসপেক্ট করা, গালাগালি করা, I'm not going to bother, guys. So, a good night for Barca, but unfortunately, maza nahi aaya. Now, let's just hope Flick gets the job done tomorrow. And finally, to my sane and logical Barca fans, all I have to say to you guys is, just like Flick says, we only care about Barcelona. That's all. Viscal Barca.